কোরবানির ঈদে আমাদের টেবিলে নানা রকম মাংসের আয়োজন থাকে। এর মধ্যে যদি একটা শাকসবজি অথবা মাছের আইটেম থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো? ইয়েস, এবারের কোরবানিতে স্বাদের একটু ভিন্নতা আনার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী রান্না শুটকি মাছের শিরা। এর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা চাপা শুটকি, এরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখানে আমি কিছু পানি বলক তুলে নিয়েছি, আমি শুটকি মাছে ব্যবহার করব। এখন এই পরিষ্কার করা শুটকিতে এই ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ এভাবেই রেখে দেবো, পরবর্তীতে ব্যবহার করব কিভাবে দেখাবো। আর এখানে আমি কিছু নিয়েছি ডাঁটা শাক, তবে আপনারা যে কোনো শাক অথবা সবজি আপনার পছন্দের নিতে পারবেন। আমি ডাঁটা শাক ব্যবহার করেছি। শাকগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা বেগুন দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কাটা, এবং আলু দিয়ে দিচ্ছি। আপনার পছন্দের যেকোনো শাক এবং সবজি ব্যবহার করতে পারবেন, আগেই বলেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আপনার পছন্দ মতো পেঁয়াজটাও দিয়ে দিবেন। ২টা বড় রসুন আমি এখানে থেতো করে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি এখানে প্রায় ৮-১০টা চিড়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ এবং মরিচের গুঁড়া অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর হ্যাঁ, শুটকি মাছের শিরায় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখবেন শাক থেকে কিছুটা পানি বের হয়েছে, অনেকটা চুপসে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। তার আগে এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় মাছ ব্যবহার করেছি ছোট, ছোট করে এভাবে কেটে। আর এভাবে কেটে ছোট, ছোট করেই ব্যবহার করা হয়। আর চিংড়ি মাছও আমি ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ অথবা শুধু বড় মাছ এভাবে দিয়ে রান্না করতে পারেন। আমি ২ টাই দিয়ে দিলাম। নেড়েচেড়ে এখন আমি এখানে গরম পানি এড করব। আর শুটকি মাছের শিরা, এখানে সিলেটের মানুষ শিরা বলতে বোঝায় ঝোলকে। তো আপনি কি পরিমাণ ঝোলটা রাখবেন তরকারিতে সেই বুঝে এই পানিটা এড করতে হবে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার আলু এবং শাক দুটাই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে শুটকি মাছটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করব। এই যে দেখেন, আমার শুটকি মাছ কিন্তু পানিতে একদম মিশে একাকার হয়ে গিয়েছে। অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে দিতে হবে, তা না হলে কিন্তু পুরা তরকারিটাই কাটা কাটা হয়ে থাকবে। দেখেন বেশ কিছুটা কাটা বের হয়ে গিয়েছে। এটা আমি ভালো করে শুটকি মাছটা পানির মধ্যে দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে আরো ৫-৭ মিনিট রান্না করে নেব। এটা বেশ ঝোলঝোলই রান্না হবে, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো আমার রান্না কমপ্লিট। এটা যে কি মজা, এটা না খেলে একবার বুঝবেন না সত্যি। এই রান্নাটা আমার এক সিলেটি প্রতিবেশী ভাবি আছে, উনি যখনই রান্না করেন তখনই আমাকে এক বাটি রান্না করে দিয়ে যান। কারণ আমার এতটাই পছন্দ, ভাবি জানেন। আর ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওনার কাছ থেকেই আমি এই সিলেটি রান্নাটা শিখেছি এবং খাওয়াও শিখেছি। সত্যি অনেক বেশি মজা। আমাদের প্রত্যেকেরই কোরবানিতে মাংস খেতে খেতে অনেকটা বিতৃষ্ণা এসে যায়। আর তখন ওই মুহূর্তে যদি এরকম একটা রান্না থাকে, তখন আমাদের খাবারের মোডটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই আমি বলবো এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন। বানালে কেমন হয়েছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।